নমস্কার, আমি রিমি। সামনেই যেহেতু কালী পুজো, আর কালী পুজোতে কিন্তু অনেক জায়গাতেই আঁকার কম্পিটিশান হয়। আর অনেক জায়গাতে কিন্তু ছোট ছোট বন্ধুদের, মানে বিশেষ করে ক্লাস 2 থেকে ক্লাস 4, 5, 6 এর মধ্যে যে সমস্ত বন্ধুরা আছো, তাদের জন্য কিন্তু আজকের এই ছবিটা একদম পারফেক্ট। কি ভাবছো কি করে আঁকবে? আঁকার জন্য তোমাদেরকে পেন্সিল ব্যবহার করতে হবে। আমি এখানে ডার্ক দেখানোর জন্য মার্কার ব্যবহার করেছি, তোমরা কিন্তু এখানে পেন্সিল ব্যবহার করবে। এরপর তোমরা চাইলে মার্কার ব্যবহার করতেই পারো, কিন্তু প্রথমে তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আর তোমাদের যেটা প্রথম মাথায় রাখতে হবে, ছবিটাকে বারবার করে মুছে পেপার নষ্ট করা চলবে না, একবারে আঁকার চেষ্টা করতে হবে এবং তারপর তোমরা কালার করবে। আচ্ছা, ফার্স্ট আমি এঁকেছি মা কালীর যে হাতে থাকে খড়গ, আই থিঙ্ক, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক, তো ওইটা আমি এঁকেছি, মানে মা কালীর যে অস্ত্র থাকে হাতে সেই অস্ত্রটা আমি এঁকেছি। এবং তারপর সাইডে আমি একটা মা কালীর পুরো ফেসটা এঁকেছি। এক্ষেত্রে সুবিধাটা কী বলো তো, অনেকেই তোমরা দুটো চোখ সমান করতে পারো না, এক পাশটা সমান করলে এক পাশটা তোমরা টেরা বেঁকা করে দাও। তার জন্য এই প্রসেসটা করা, যাতে অর্ধেকটা আমাদেরকে আঁকতে হয় আর অর্ধেকটা কোনো কিছু দিয়ে ঢাকা যায়। আমি যদি এখানে অন্য কিছু রাখতাম দেখতে খুব একটা ভালো লাগতো না। তো এই ছবির মিনিং অনুযায়ী আমি এক পাশটা করেছি। পরে আমি অবশ্যই তোমাদের পুরো মুখটা কীভাবে আঁকতে হয় একদিন একটা ভিডিওতে নিয়ে এসে বোঝাবো। তো দেখো, খুব সহজে আমি কিন্তু এঁকে ফেলেছি এবং আঁকার পর কালার করছি। একটু বড় বড় করে চোখগুলো করবে, কারণ রাগি রাগি চোখ বা ঠাকুরদের চোখ একটু বড় বড় হয়ে দেখতে বেশ সুন্দর লাগে। বড় বড় চোখটা করেছি। আর সাধারণত আমাদের মানুষের মতন তো ঠাকুরদের চোখগুলো আঁকলে মুখটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তো যদি ঠাকুরদের চোখটা আঁকতে হয় একটু, দেখো সমস্ত কিছু তো আমাদের কল্পনার জগৎ থেকেই তৈরি করা। ঠাকুরদেরকে তো আমার মনে হয় না যে আমি বা তুমি দেখেছো ঠাকুরকে। ঠাকুর আমাদের কল্পনা দিয়ে আমরা সৃষ্টি করি। তো যে যে সমস্ত মৃৎশিল্পীরা ঠাকুর তৈরি করে তেনারাও তাদের মতন করে ঠাকুর তৈরি করে। তো আমিও আমার মতন করে ঠাকুরটা তৈরি করলাম এবং কালার করছি। দেখো, খুব একটা বেশি কঠিন কিন্তু না। এবার আমাদের খেয়াল রাখতে হবে ডার্ক টু লাইট এরিয়াগুলো। আমি দেখো সিঁদুরের জায়গাতে ইউজ করেছি রেড, অরেঞ্জ, ইয়েলো এবং স্কিন টোন ব্যবহার করেছি পার্সিয়ান ব্লু এবং স্কাই। কোন জায়গাতে একটু ডার্ক হচ্ছে, কোন জায়গাতে লাইট হচ্ছে, এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। এরপর দেখো, খুব সিম্পল একটি কালার, ঠোঁটে এবং জিভে রক্তাক্ত যেহেতু জিভ থাকে সেক্ষেত্রে লাল কালার ব্যবহার করেছি। আচ্ছা, অনেকে তোমরা যে কার্লি হেয়ারটা হয় কিভাবে হয় জানতে চেয়েছো। প্রথমেই বলি, আমি যেভাবে এখন ব্রাউন কালারটা করছি না, তোমাদেরকে ফার্স্টে ব্রাউন কালারটা করতে হবে এবং তারপর তোমাদেরকে ব্ল্যাক কালারটা করে নিতে হবে। আমি যেভাবে করছি দেখতে পাচ্ছ ঠিক সেভাবে অর্ধেক অর্ধেক। তারপর তোমরা মাঝখানটা ওই কালো আর ব্রাউন দিয়ে মিক্সিং করবে। দেখো, একদম ফোলা ফোলা যে কার্লি হেয়ারটা হলো। সাইডে যে জবা ফুলটা কালার করছি, জবা ফুলটাতেও কিন্তু আমরা পুরোপুরি লাল রং রাখছি না, লালের সাথে একটু অরেঞ্জ এবং একটু ইয়েলো মিক্স করছি, যাতে কালারটা একটু ডার্ক লাইট বোঝা যায়। দেখো, কোনো কিছু না এক কালারের মধ্যেও বিভিন্ন রকম কালার আমরা দেখতে পাই। যদি ধরো পিঙ্ক কালার বা রেড কালার, সেখানে আমরা রেডের ক্ষেত্রে আমরা একটুখানি ডার্ক যদি ইউজ করি, সেখানে ব্রাউন আর একটু মিশাতে পারি। ডার্ক করার জন্য, লাইট করার জন্য আমরা অরেঞ্জ, ইয়েলো এইসব কালারগুলো ব্যবহার করে থাকি। তোমরা কিন্তু অবশ্যই চোখটা এরকম বড় বড়ই রাখবে। বড় বড় চোখ কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার আঁকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। চাইলে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিও, আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করলাম না, আমার হাতে সময় কম আছে তাই জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু শিখতে পারলেও অবশ্যই জানিও। আর ছবিটা যদি আঁকো তাহলে অবশ্যই আমাকে এঁকে পাঠাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।